ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো গো মাওলা মাফ করো মাফ করো গো মাওলা আমি ডাকি তুমি মাওলা শোনো না আমি ডাকি তুমি মাওলা শোনো না জানি কই রাছি আমি কি গো না বুঝি গো মি আল্লাহ খোইরাছি মাফ করো গো মাওলা মাফ করো মাফ গো মাওলা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ওঠেন আশিকে রাসূল ভাইরা রহমতের সময় ভয়ে যায় এই রহমতের সময় ঘুমানোর সময় নয় রহমতের সময় মহান রব্বুল আলামিন সপ্তম স্তর থেকে প্রথম স্তরে সে বান্দাকে ডেকে ডেকে বলে কে আছো আমার বান্দারা বিপদগ্রস্তের মধ্যে এই রহমতের সময় আমি মাওলার কাছে ফরিয়াদ করো আমি মাবুদ মাওলা তোমাদের বিপদ আপদ দূর করে দেব কে আছো অভাব অনটনের মধ্যে কে আছো রোগ সুখের মধ্যে এই রহমতের সময় ঘুমিয়ে না থেকে আমি মাবুদ মাওলার কাছে রোনাঝারি করো আমি মাবুদ মাওলা সব কিছু তোমাদের ফয়সালা করে দেব ও আমার আশিকে রাসূল ভাইরা আর শুয়ে না থেকে ঘুমিয়ে না থেকে আরামের ঘুমকে হারাম করে সকলে নামাজের কায়দায় বসে যান রহমতের ফয়জের মুরাকাবায় বসে যান নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের ধার দয়াল বাবায় ডেকে বলে ঘুমায় না
यार निझुम राते खोलेन माওলায় রহমতেরো ধার দয়াল বাবায় ডেকে বলে ঘুমায় না রাত্রি হলে নিঝুম আল্লাহ বলে আমার প্রেমে বান্দা হারাম করো ঘুম রাত্রি হলে নিঝুম আল্লাহ বলে আমার প্রেমে বান্দা হারাম করো ডাকলে আমায় দুঃখ কষ্ট ডাকলে আমায় দুঃখ কষ্ট থাকবে না কোয়ার দয়াল মুর্শিদ ডেকে বলে ঘুমান আসে কাঞ্জা খেরান যারা এ সময় ঘুমায় না তারা আসে কাঞ্জা খেরা যারা এ সময় ঘুমায় না তারা দয়াল বাবার কদম ধইরা মুর্শিদ বাবার কদম ধইরা কাঁদে যারে ঝার দয়াল আল্লাহ ডেকে বলে ঘুমায় না यार নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতেরো ধার দয়াল মুর্শিদ ডেকে বলে ঘুমায় না স্মরণ কর বাবার বাণী দু চোখে ফালাও না গো পানি স্মরণ করে বাবার বাণী দু চোখে না গো পানি ডাকো না একবার দয়াল বলে ডাকো না একবার দয়াল বলে হবে যদি পার জাগো জাগো আশেকে রসুল ঘুমায় না यार নিঝুম রাতে খোলেন মাওলা নিঝুম রাতে খোলেন মাওলা রহমতেরো ধার দয়াল মুর্শিদ ডেকে ঘুমায় না ও আমার আশিক রাসূল ভাইরা
আর ঘুমিয়ে না থেকে আরামের ঘুমকে হারাম করে মাওলার ধ্যানে মাওলার খেয়ালে সবাই রহমতের ফায়েজের মুরাকাবায় বসে যান। আমার আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃজন করলেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃজন করলেন। সে আল্লাহ আমাদেরকে তো নাজ নিয়ামত দিয়ে মাওলা কোথায় গিয়ে লুকালেন? মাওলা বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি তোমার মাঝে বিরাজ করি, তুমি কি আমায় দেখো না? মাওলা আরো বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি মাবুদ মাওলাও সেখানে। মাওলা আরো বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার ঘাড়ের সাহারগের চেয়েও আরো নিকটে। আমার ভাইয়েরা, সেই মাওলাকে খুঁজতে গেলে, সেই মাওলাকে পাইতে গেলে উসিলার মাধ্যমে তালাশ করতে হয়। মাওলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা, বান্দারে আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সেই উসিলা ছিল নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর বর্তমান বেলায়েতের যুগে উসিলা হলো আল্লাহর ওলি বন্ধুগণ। আমাদের উসিলা হলো আমাদের মহান দরদি, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, হক ও বাতিলের জুদাকারী, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী, আমাদের দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলা যা। তাই সকলে বাবা জানের চেহারা মুবারক স্মরণ করেন, আদব ভক্তি মোহাব্বত আজিজির সাথে মুর্শিদের কদম মুবারক সহায়া ধরে কাকুতি মিনতি করে বলেন ওগো আল্লাহর বন্ধু, ওগো দয়াল দরদি বাবা জান, আমরা অধম পাপী গোলামের দলেরা এই রজনীতে ও দয়াল মুর্শিদ এই রহমতের ফায়েজের সময় আপনার কদম মোবারকে হাজির হইলাম। আল্লাহর বন্ধু গো, ও দয়াল বাবা জান, আমাদেরকে আপনার কদম মোবারকে আশ্রয় ভিক্ষা দে, আমাদেরকে আপনার চির গোলাম হিসাবে কবুল করে নেন। ওগো আল্লাহর বন্ধু, ওগো যুগের ইমাম, দুনিয়ায় দেখতে পাই ভিক্ষুক যদি এক জায়গায় ভিক্ষা না পায় আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যদি ভিক্ষা না পায় অন্যজনের কাছে যায়। আমরা এমন ভিক্ষুক, আপনার দরজা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়াতে আর এমন কোনো দরজা খোলা নাই। আল্লাহর বন্ধু গো, দয়াল বাবা জান, দুনিয়ার সমস্ত মার্কেট গুলা বন্ধ হয়ে গেল, রাত্র গভীর 3টার সময় ব্যাংক গুলা বন্ধ হয়ে গেল, অফিস আদালত গুলা বন্ধ হয়ে গেল, মানুষের বাড়ির দরজার ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে গেল। আপনার দরজা তো সব সময় খোলা। আমরা গোলামের দলেরা আপনার দরজায় আপনার কদম মুবারকে
আমরা হাজির হয়েছি, দয়া করে আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। এই তোরের রজনীতে রহমতের সময় আমরা আপনার কদম মোবারকে হাজির হইলাম। দয়া করে আমাদেরকে চিরদিনের গোলাম হিসাবে কবুল করে। এই বলে বাবাজানের কদম মোবারক জড়াইয়া ধরে আমার সাথে সাথে বলেন, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে, আমি গুনাহগার গো, আমি গুনার বোঝা মাথায় লইয়া ডাকি। বাবা তুমি অন্তর্যামী, জানো কখন কি হালতে থাকিয়া, মুর্শিদ তুমি অন্তর্যামী, জানো কখন কি হালতে থাকিয়া, মি জানো তুমি এই অধমের, জানো তুমি এই গোলামদের কখন কি দরকার। আমি গুনাহগার গো দয়াল, আমি গার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি। মুর্শিদ আপনি করিলে দয়া, দূর হবে মোর সরহরিপু নফসের মা। বাবা আপনি করিলে দয়া, দূর হবে মোর সরহরিপু নফসের মা। তবে হব আশিকে রাসূল, তবে হব আশিকে রাসূল, আমরা আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকি। ওগো মুর্শিদ মহান, আপনার কলবে জমা রাখে মুরিদেরি মা। ওগো দয়াল বাবা জান, আপনার কলবে জমা রাখে মুরিদেরি মা। মরণ কালে ধান খরি
মরণ কালে দান করি ইমানয়া মার আমি গুনাহগার গো দয়াল আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লয়া ডাকি ভারে। অতঃপর খেয়ালের সাথে দয়াল দরদি মুর্শিদ কেবলা জানের কদম মুবারক ছড়াইয়া ধরে খেয়ালে খেয়ালে বাবাজানের মহা পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাল খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে বাবাজানের মাধ্যমে ইমাম হুজুরের চেহারা মুবারক স্মরণ করেন খেয়াল করেন বাবাজানের চেহারা মুবারকের সাথে ইমাম হুজুর মিশ্রিত রয়েছে বাবাজানের মাধ্যমে ইমাম হুজুরের চেহারা মুবারক খেয়াল করেন কদম মুবারক জড়াইয়া ধরেন কাকুতি মিনতি করে বলেন ওগো জামানার ইমাম জামানার মুজাদ্দেদ আমাদের মহান দরদি মুর্শিদ কেবলা জানের কদম মুবারক ধরে আপনার কদমে হাজির হইলাম ওগো ইমাম হুজুর দয়া করে আমাদেরকে আপনার খালেস গোলাম হিসাবে কবুল করে নেন আপনার কদম মুবারকে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দিন আপনার সুযোগ্য উত্তরসূরি আমাদের দয়াল দরদি বাবাজানের উসিলায় আমাদেরকে আশেক গোলাম হিসাবে কবুল করে নেন খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে চলে যান সোনার মদিনায় সেখানে আশেকের বালাখানা রাহমাতুল লিল আলামিন বাবাজানের মাধ্যমেই রয়েছে সিরাজ মুনিরা হাকিকতে বাবাজানের কদম ধরে খেয়ালে খেয়ালে রসুলের কদম মোবারক জড়াইয়া ধরে কাকুতি মিনতি করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার উম্মত বলে দাবিদার অথচ আপনার আদর্শ আপনার চরিত্র আপনার প্রেম ভালোবাসা আমাদের মাঝে নাই ইয়া রাসূলুল্লাহ হে দয়া করে আমাদেরকে আপনার খালেস উম্মত হিসাবে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে আপনার নাম শুনেছি কোনদিন আপনাকে আমরা দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আপনার সুযোগ্য উত্তরসূরি সিরাজ মুনিরার ধারক বাহক আমাদের দয়াল দরদি বাবাজানের কদম ধরে আপনার কদম মোবারকে হাজির হইলাম ইয়া রাসূলুল্লাহ হে আমাদের এমন কোনো কর্ম নাই যেই কর্ম দ্বারা আপনার উম্মত দাবি করতে পারি আমরা গুনাহগার আপনি রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ হে দয়া করে আমাদেরকে আপনার খালেস উম্মত হিসাবে কবুল করে নেন আমাদেরকে সচ্চা আশিকে রাসূল হিসাবে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদের দয়াল বাবার উসিলায় আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নেন এই বলে দয়াল রাসূলের কদম মুবারক জড়িয়ে ধরে দয়াল রাসূলকে তার আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে প্রাণ ভরে ডাকেন ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমান আলামিন ইয়া শফিয়াল মুজনবী ইয়া
শফিয়াল মুজ কোথায় রইলেন দয়াল রাসূল লোকায়া দেখা দেন গো দেখব প্রাণভরি ইয়া দেখা দেন গো একবার দেশিয়া রহমা তাল্লিল আলা ইয়া শফিয়াল হযরত বেলালের মতন আশিক যদি রাসূল হই তা আমার দয়াল মুর্শিদ তার গোলাম যদি রাসূল হই আমার মুর্শিদকে বেলার গোলাম যদি রাসূল হই তাম তবে বুঝি আপনার দেখা পাই তাম তবে বুঝি আপনার দেখা পাইতাম ইয়া রহমা আল্লিল আলামিন ইয়া রহমাতাল্লিল আলামিন ইয়া শফিয়াল মুজনবী ইয়া শফিয়াল সাদেওয়ার গির মুরিদ जो भी রাসূল হয় যুগের ইমামের গোলাম যদি রাসূল হয় তাম তবে বুঝি আপনার দেখা পাই তাম তবে বুঝি আপনার দেখা পাই তাম ইয়া রহমা তাল্লিল আলামিন ইয়া শফিয়াল মুজ অতঃপর খেয়ালের সাথে দয়াল রসুলের দুখানা নূরের জুতা মুবারক বিখানিন একখানা নূরের জুতা মুবারক আজিজির সাথে দিলের মাথায় টুপি পরান আরেকখানা নূরের জুতা মুবারক আজিজির সাথে দিলের মধ্যে গামছা দিয়ে ঝুলাইয়া মালা বানাইয়া দিলকে সুসজ্জিত করে যেই রাসূলের জুতা মুবারকের তুলি মুবারকের জন্য আল্লাহর আরশ আজিম
70,000 বছর অপেক্ষা করেছে সেই দয়াল রসুলের জুতা মুবারক গলায় বেঁধে মাথায় পরিধান করে নিজেকে অপরাধী বানাইয়া নির্লজ্জ বেহায়ার মতো হামগুড়ি খেতে খেতে চলে যান মাবুদ মাওলার আরশ মুআল্লায়। আল্লাহর আরশ কোথায়? হাদিস শরীফে এসেছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কলব হলো মাওলার আরশ। বাবাজানের কালবে মাওলার আরশ বিশ্বাস করে বাবাজানের কদম মোবারক জড়িয়ে ধরে হাকিকতে আল্লাহর আরশের পায়ায় জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা অধম পাপী গোলামেরা জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছি। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে আমাদের মহান মুর্শিদ কেবলা জানের ওসিলায় আমাদের জীবনের অন্যায় অপরাধগুলা ক্ষমা করে দে। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আপনার শ্রেষ্ঠ বন্ধু আখিরি জামানার ইমাম মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ আমাদের দয়াল বাবা কেবলা জানের উসিলা ধরে আপনার দরবারে এসেছি। দয়া করে আমাদেরকে অন্যায় অপরাধের দিকে না তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার প্রিয় বন্ধু আমাদের দয়াল দরদি বাবা জানের খাতিরে আমাদেরকে মাফ করে দে। কিঞ্চিত পরিমাণ রহমতের ফয়েজ আমাদের কালবের মধ্যে ভিক্ষাধীন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের কালবের পাপের ময়লা দূর করে দিন, আমাদের অন্ধকার কলবকে আলোকিত করে দিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের কলবে নূরের আলো জ্বালাইয়া দিন, আমাদের ভিতরে মনসত্ব জাগাইয়া দিন, আমাদের কালবে রহমতের ফায়েজ দ্বারা ভরপুর করে দিন, আমাদের ভিতরে আপনার নূরের আলো জ্বালাইয়া দিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, এই রজনীতে আমরা গোলামের দলেরা, পাপিষ্ঠের দলেরা এই রহমতের ফায়েজের সময় আপনার কদমে হাজির হয়েছি। আমাদের দয়াল দরে মুর্শিদের খাতিরে আমাদেরকে খালি হাতে ফিরাইয়েন না, আমাদেরকে আপনার খালেস বান্দা হিসাবে কবুল করে নিন। কিঞ্চিত পরিমাণ রহমতের ফায়েজ আমাদের নাপাক দিলে ভিক্ষা দিন। রহমতের ফায়েজের উম্মেদার সাজিয়া দয়াল আল্লাহকে তার জাতি সিফতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া নো গোনার বোঝা মাথায় এলো, ইয়া আল্লাহ ডাকতে সে মাফ করো, মাফ করো গো মাওলা, হি মাফ করো, মাফ করো গো
আমি ডাকি তুমি মাওলা শোনো না, আমি ডাকি তুমি শোনো না, আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি কই রাখছি আমি কি গো, না না বুঝি গো না আমি আল্লাহ ওইরা সে মাফ করো গো মাওলা হি মাফ করো মাফ গো মাওলা হিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া তোমার ইমামে রই কদম দো রায় আল্লাহ ডাকতেছি আমার দয়াল বার কদম দো ওই রায় আল্লাহ ডাকতেছি আমার মুর্শিদ বার কদম দো রায় আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ গো মাওলা এলাহি মাফ করো মাফ গো মাওলা হিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া সাদেওয়ান গির কদম দো রায় আল্লাহ ডাকতে তোমার ইমামে রই কদম দো রায় আল্লাহ ডাকতে সে মাফ করো মাফ গো মাওলা হিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করি না আল্লাহ করি
নাই তোমার রহমতের চেয়ে বড় গো, নাই আল্লাহ করি করি না ও করি না ও দয়াল করি করি না ও করি ও আল্লাহ ওরি না তোমার দয়ার চেয়ে বেশি ও না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। অতঃপর গভীরভাবে খেয়াল করেন রহমতের ফয়েজ মহান মাওলার জাত পাক হয়ে দয়াল রসুলের সিনা মুবারক হয়ে ইমাম হুজুরের সিনা মুবারক হয়ে আমাদের দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলা জানের সিনা মুবারক হয়ে নালা মুবারক হয়ে রহমতের ফয়েজ আমাদের নাপাক দিলের মধ্যে পড়তেছে। রহমতের ফয়েজ পড়ে দিল সাফ হচ্ছে, দিলের মধ্যে যত প্রকার গুনাহ, গুনার পাহাড়, গুনার জুলমত সিজ্জিন জাহান্নামে দফা হচ্ছে, দিল রহমতে ভরপুর হচ্ছে। পাক সাফ দিলে যার যে লতিফায় সব গভীর ভাবে খেয়াল করেন ইসমে জাত ইসমে আজম আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে গভীর ভাবে। ইসমে জাত আল্লাহ 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 জিকির বোঝার চেষ্টা করুন।